নমস্কার, পমস জিকে এবং জিও ওয়ার্ল্ডে স্বাগত। 2017 প্রাথমিক নিয়োগ নিয়ে বড় আপডেট। 2014-16 পর এবার 2017 সালের প্রাথমিক নিয়োগ নিয়ে বড় তথ্য সামনে আসতে চলেছে। 17 টেট নিয়োগে আরও বড় দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা উচ্চ আদালতে। এই খবর রীতিমতো চিন্তার ঘুম উড়িয়েছে প্রাথমিক নিয়োগের শিক্ষকদের। এএসসিকে 3 বিকল্প ও আলটিমেটাম কলকাতা হাইকোর্টের। লোকসভা নির্বাচনের আবহে রাজ্য জুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের একের পর এক দুর্নীতি সামনে আসছে। 14 সালে প্রাথমিক নিয়োগ ও ওএমআরসির দুর্নীতি, 2016-তে নবম দশম একাদশ দ্বাদশে গ্রুপ ডি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ সংক্রান্ত অভিযোগ ওঠে। এবার 2017 নিয়ে উঠল কেস। এদিন মঙ্গলবার আদালতে 2017 প্রাথমিক নিয়োগের প্রশ্নভুল মামলা থাকায় দায়ের হয় সেই সংক্রান্ত মামলায় শুনানি জাস্টিস মান্থা জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনকে 1 দিনের সময় দেওয়া হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে প্রশ্নপত্র ভুল থাকলে সকলকে সেই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে, অথবা প্রশ্ন নির্মাতার অভিযোগের কাছে পাঠিয়ে যদি প্রমাণিত হয় সেটি সত্য বা ভুল, আংশিক সত্যি এবং অনুযায়ী তাকে 1 নম্বর ফেরত দিতে হবে। সিদ্ধান্ত জানানোর জন্য কমিশনকে 1 দিনের সময় দিয়েছে আদালত। তবে তৃতীয় অপশন বহু প্রার্থীর নম্বর কমে তো যাবেই, অনেকে ফেলও করতে পারেন। ইতিমধ্যে 2014 42,000 এবং 2016 25,753 জনের চাকরি খারিজের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে এসএসসি এবং চাকরিহারারা রাজ্যের বড় ধাক্কার মাঝেই 2017 সালের এসএসসি প্রশ্নপত্র বিশ্লেষণ মামলায় আবারও নতুন জট পাকাতে পারে বলে মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের। যদিও বিশেষজ্ঞদের অভিমত, যারা স্বচ্ছভাবে পাস ও নম্বরের ওপর পেয়ে চাকরি পেয়েছেন, বোর্ড ইন্টারভিউ এবং নির্বাচন হয়ে চাকরি পেয়েছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। ওএমআরে পুনরায় মূল্যায়ন করতে হবে এবং চাকরি তো যাবেই না, উল্টে তাদের চাকরিও ফিরে পাবেন তারা। অর্থাৎ যারা চাকরি হারা হয়েছেন বর্তমানে, তারা আবারও যদি সঠিক জায়গায় থাকেন অবশ্যই তারা চাকরি ফেরত পাবেন বলে মত প্রকাশ করছেন। এদিন হাইকোর্টের রায় এরপর মহানগরীতে চাকরি না পাওয়া আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে চাকরিহারারা বলেন, এসএসসি ও রাজ্য সরকারের আদালতের সহযোগিতা না করার জন্য আজ হাইকোর্টের বিচারের পর তাদের এভাবে পথে নামতে হচ্ছে। তবে অনেকেই মনে করছেন, জল ঘোলা যতই হয়েছে তখনই 2017 প্রাথমিক নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতির তথ্য সামনে আসতে চলেছে। অর্থাৎ 2017তেও যে দুর্নীতি হয়েছে তা বলার বাকি রাখে না। যদিও অনেকে আবার মনে করছেন, যোগ্যদের কথা না ভেবেই কেবল কিছু অযোগ্যদের চিহ্নিত করে আদালত এই নির্দেশে বেমানান। উল্লেখ্য, বিশেষ সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের অভিমত, এখনও 2017 প্যানেলের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। 2022-এর ঘটা আয়োজিত টেট পরীক্ষা নিয়ে এখনও ঝুলে রয়েছে। এরকম ভোটের আবহে শিক্ষক নিয়োগের মামলায় একের পর এক দুর্নীতি সামনে আসায় কার্যত অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার। অর্থাৎ 2014, 2017 এবং 2016 এসএসসি সম্পূর্ণটাই যে নিয়োগে জুয়াচুরি হয়েছে তার বিশেষ উল্লেখ কোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এই ছিল 2017 নিয়ে বিস্তারিত তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, এবং আরও কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে তা উল্লেখ করতে পারেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জিও ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Stay tuned.